it's not who you might think it is. It's someone who you're already loving. I've been over this for a long time now, and I finally know where my heart is. This is our last kiss, and I hope you know that I thank you for making me see it. গণপতি হয়ে গেল, আমি ভাবলাম লিভিং রুমের সেটআপটাও একটু চেঞ্জ করে দেওয়া যাক। সেদিনকে তোমাদের দেখাচ্ছিলাম না যে উডেন ফিগারটা একটা এক্সিবিশন থেকে নিয়েছিলাম, তো ভেবেছিলাম প্রথমে যে ফয়ের এরিয়ায় প্লেস করব, কিন্তু ভাবলাম এত সুন্দর দেখতে ফয়ের এরিয়ায় যদি প্লেস করি আসা যাবার পথে শুধু দেখতে পাবো, সারাদিন তো দেখতে পাবো না। তাই চলে এসেছে এটা লিভিং রুমে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর আমার এই মানি প্ল্যান্ট গাছটা যেটা কিনা ছিল কিচেনে, একটুখানি কিরম হয়ে গেছিলো তোমাদের কালকে ব্লগে সেটা বলেছি, এখন আবার সজীব হয়ে গেছে। এটা ওয়ান অফ মাই ফেভারিট। পুরো টোটাল কম্বিনেশনটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। কালকের বাসি আলুর পরোটা আজকের ব্রেকফাস্ট। মানে কি প্ল্যান তোমার বুঝতে পারছি না, মানে পেট পুরো ছেড়ে দেবে এরকমই লাগছে। কালকে বলছিলাম না লাঞ্চটাকে স্কিপ করাতে চাইছি আজকে। একটা পরোটা 1.5 কিলোর, সৌমি আর দুটো খেতে পারিনি, একটাই খেয়েছে। এটা আমার ভাগের, এটা আমিই খাবো। এই আমি সবাই ব্রেকফাস্ট করবো না নাকি? হাফ হাফ হবে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে 8 সেপ্টেম্বর। তোমাদের বলেছিলাম হয়তো মনে থাকবে যে দাদারা দুবাই শিফট করে যাচ্ছে। ইনফ্যাক্ট তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে দাদারা কি চলে গেছে, না দাদারা যায়নি, আজকে দাদারা দুবাই যাচ্ছে। দাদারা বলতে এখানে একটা টুইস্ট আছে, আমার দাদা যেতে পারছে না কারণ অফিসের কারণে আরও 1 মাস দাদাকে ইন্ডিয়ায় থাকতে হবে, কিন্তু স্নেহাদিকে যেহেতু জয়েন করতে হবে অফিস, স্নেহাদি বাচ্চাটাকে নিয়ে আজকে চলে গেল। এয়ারপোর্টে যেতে যেতে স্নেহাদি কল করেছিল, তো বাচ্চাটাকে নিয়ে যেহেতু একা যাচ্ছে তাই জন্য স্নেহাদির মা বাবা স্নেহাদির সাথে যাচ্ছে। পুরো ব্যাপারটা না ঘেঁটে গেছে, মানে দাদা এখন চলে গেল কলকাতায়, কারণ দাদা বললো 1 মাসের জন্য আর মানে বম্বেতে ফ্ল্যাট ভাড়া রেখে তো আর কোনো দরকার নেই, তার থেকে মা বাবার সাথেও কিছুটা টাইম স্পেন্ড করতে পারবে। কিন্তু আমাদের জানো তো কারোরই এই ব্যাপারটা ভালো লাগছে না। একসাথে যদি সবাই মিলে যেত, মানে 3 জনে মিলে যেত তাহলে ভালো হতো, সেটেলও মানে ঠিকঠাকভাবে হয়ে যেত, কিন্তু কী আর করা যাবে, এরকমই এখন হয়ে গেছে, সব কিছু পুরো ঘেঁটে গেছে। তো আমিও 19 তারিখে দাদাদেরকে জয়েন করব, ওখানে তো এখন ভালোই আড্ডা টাড্ডা জমবে। তো যখনই পুনেতে ছিলাম একটা মনে হচ্ছে কাছাকাছির মধ্যে দাদারা আছে, কিন্তু এখন আর কিছুই নেই, দাদারাও অনেক দূর চলে গেল, আমরাও পুনেতে এখন একা হয়ে গেলাম। সবটাই নিজেদেরকে সামলাতে হবে, তবে খুব তাড়াতাড়ি দুবাই যাওয়ার প্ল্যান হবে, ওরা একটুখানি সেটেল হয়ে যাক তারপরে যাব। আমি একটু ব্যাংকে এসেছিলাম, তবে আজকে আমার ব্যাংক মানে এইচডিএফসিতে নয়, সৌমির ব্যাংকে, অ্যাক্সিস ব্যাংকে এসেছিলাম। অ্যাকচুয়ালি সৌমির সব ডকুমেন্টসে না কসবার অ্যাড্রেস আছে বলে যত মেল ডেলিভারি হয় সব ওইখানে যায়, তো সবসময় বাবা মা থাকে না, এটা একটা প্রবলেমেটিক ব্যাপার। তাই মেলিং অ্যাড্রেসটাকে চেঞ্জ করে গেলাম, আমাদের বড়নগরের অ্যাড্রেসটা দিয়ে দিলাম, তাতে কি অ্যাটলিস্ট মেলগুলো যেগুলো যায় চিঠিপত্র আর কি, সেগুলো ঠিকঠাকভাবে ডেলিভারি হবে। তো একটা লেটার দেওয়ার ছিল, সেটা দিয়ে বেরিয়ে গেলাম। ফেরার সময় অর্ডার আসলো কিছু বাজার করে নিয়ে যাওয়ার জন্য, তো উচ্ছে নেওয়া ছিল আর একটুখানি পেয়ারা নিয়ে। আজকে আমার অ্যাডিডাসের পার্সেলগুলো এসে গেছে, কালেক্ট করে নিই। এখানে দেখো একটু মটর ডাল ভিজিয়েছি, কি বানাবো বলো তো, মটর ডালের বড়া বানিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল। এটা মামুনি স্পেশাল একটা রেসিপি, এর আগেও মনে হয় আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ট্রাই করে দেখতে পারো। এখন যেহেতু বানাবো হালকা করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এটাকে মিক্সিতে বেটে নেওয়া যাক। না তোমার কষ্টটা আমি ফিল করতে পারছি, পুজোর আগে এরকম হলে না মনটা একদম ভেঙে যায়। সিরিয়াসলি ব্যাপারটা ভীষণ কনফিউজিং। সেদিনকে আমি অ্যাডিডাস স্টোর থেকে গিয়ে তোমরাই দেখলে যে এস চেঞ্জ করে এম নিয়ে আসলাম, তো পরে দেখলাম ফিটিংস ঠিক আছে, তো আমি এখানে এসে অনলাইনে অর্ডার করলাম এম সাইজ, কিন্তু এখন দেখছি বড় হয়েছে, কারণ কাকতারুয়া লাগছে। তো যাই হোক, ভেঙে যাওয়ার কিছু নেই, আমার মনে হয় লাড্ডু পড়ছে, সিরিয়াসলি কিচ্ছু নয়, ঠিক আছে, এগুলো এক্সচেঞ্জ হয়ে যাবে, আমি এক্সচেঞ্জ করে এস নেব। এটাও একদম বড়, বাট টি শার্টগুলো দেখতে কিন্তু খুব সুন্দর। একবার সুযোগ দেওয়া যায়, বারবার নয়। একবার যখন ভুল সাইজ আনিয়েছো আর হবে না, আর হবে না কি? হ্যাঁ দাঁড়াও না, আমি সমস্ত এক্সচেঞ্জ করি এস নেব। বাট সাইজটা ভীষণ কনফিউজিং, কিছু করার নেই, আমার মনটা ভেঙে গেল। ডালটা বেটে নিয়েছি, এর মধ্যে অল্প করে আমি রেড চিলি পাউডার দিলাম, স্বাদ মতো নুন, অল্প একটু মিষ্টি আর সামান্য একটু গোটা পোস্ত অ্যাড করে ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে। নুন টুনগুলো ঠিক আছে কিনা একটা খেয়ে দেখতে হবে তো। আরে দাঁড়াও নিয়ে চলে যাচ্ছে কেন? গরম কিন্তু বিশাল। না আগের ব্যাচের একটা খেয়ে দেখতে হবে নুন টুনগুলো ঠিক হয়েছে কিনা, এগুলো দেখা কিন্তু আমার কর্তব্য।
দারুণ সফট হয়েছে, খুবই ভালো হয়েছে খেতে। আর খেয়ে দেখতে হবে না কাউকে। বড়ার ঝাল যদি নাও বানাও, বড়াটা বানিয়ে কিন্তু ডাল দিয়েও খেতে পারো, খুব ভালো লাগে। দারুণ লাগে। বড়ার ঝাল কিন্তু একদম রেডি। তো আমি একটু গ্রেভিটা বেশি রেখেছি, কারণ একটু আলাদা করে গ্রেভি তুলে রাখবো। দেখবে বড়ার ঝালে তুমি যতই গ্রেভি রাখো না কেন, বড়া সব ঝোল টেনে নেবে, খেতে যাওয়ার সময় আর ঝোল খুঁজে পাওয়া যায় না। তাই আলাদা করে একটুখানি সরিয়ে রাখবে, যেটা দিয়ে কিনা ভাত মেখে খাবে। তো একটু ফুটিয়ে নেবে, তা নাহলে গ্রেভির মধ্যে বড়ার স্মেলটাই আসবে না। তারপরে আমি আলাদা জায়গায় সরিয়ে রাখবো। আমি উচ্ছে পেঁয়াজ ভাজছি। আজকে সকালে রান্নার একটু ঝামেলা আছে, কারণ কালকে রাত্রিবেলা যেটা বানিয়েছি সেটা তো জলখাবারটা ম্যানেজ হয়ে গেছে, সেটা দিয়ে তো আর পুরো লাঞ্চ হবে না। না, যা দেখছি পেটটা ঠিকঠাকই আছে এখনো অবধি, কিছু খারাপ হয়নি বলছো? Let's go outside, the snow is falling down and every child is having so much fun. The snowman is twice the size as me, with a smile as quirky as mine. We're holding hands to keep each other warm while we stand and watch a quiet. রান্না ডান, স্নান টান সারা হয়ে গেছে। তো এই ড্রেসটা যখন আমি পরলাম, আমার মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি। যখনই আমি এই ড্রেসটা ব্লগে পরি, ম্যাক্সিমাম তোমরা জিজ্ঞাসা করো যে কোথা থেকে নেওয়া। তো এটা না প্যান্টালুন্স থেকে আমি প্রায় 1 বছর আগে নিয়েছিলাম। তো লিঙ্ক চাও, লিঙ্ক তো দেখো সব কিছু দেওয়া সম্ভব হয় না, কারণ স্টোর থেকে গিয়ে কেনা হয়েছিল এটা। আর লাস্ট দিনকে আমি মলে এই কুর্তিটা পরে গেছিলাম। তো অনেকেই আমাকে ইনস্টাগ্রামেও পিং করেছো, ব্লগেও লিখেছো কোথা থেকে নেওয়া। ওয়েবসাইট থেকে নিয়েছি। আমার না ওয়েবসাইটের কালেকশন ভীষণ ভালো লাগে, একদম ইউনিক স্টাইলে হয়, তোমরা গিয়ে দেখতে পারো। আমি অ্যাকচুয়ালি এটা গিয়েই কিনেছিলাম, স্টোর থেকে গিয়েই কিনেছিলাম, তাই লিঙ্কটা দিতে পারবো না। তোমরা ওয়েবসাইটটা ভিজিট করো, ভালো কিন্তু ওদের খুব কালেকশনগুলো। সো আজকে একদম আমাদের সিম্পল লাঞ্চ, ঘি, তার সাথে উচ্ছে পেঁয়াজ ভাজা, আর আছে বড়ার ঝাল। তো রাত্রিবেলা চিকেন বানানোর প্ল্যান করছি। সকালে চিকেনটা বানাতে গেলে না অনেকটা সময় চলে যায়, তো ভাত দিয়ে এটাই খাওয়া যাক। চলে এসো। ডাঁসা আছে। কলকাতায় যাওয়ার আগে গাছগুলোর কিছু একটা করতে হবে, হয়তো নার্সারিতে দিয়ে আসতে পারি, অথবা আমাদের সোসাইটিতে যিনি মালি আছেন ওনাকে কিছু টাকা দিয়ে গেলে হয়তো নিচে নামিয়ে দিলে উনি দেখভাল করতে পারবেন। তো এই দুটোর মধ্যে একটা কিছু করব। আর ফিরে এসে একটা তুলসী গাছ কেনার প্ল্যান আছে। আমি জানতাম যে এখন কিছুদিন থাকবো না, আমরা পুজোর সময় বাড়ি যাওয়ার প্ল্যান ছিল, তাই আমি তুলসী গাছ কিনিনি। এবারে ফিরে এসে একটা তুলসী গাছ কিনবো। একদম। গোপাল আছে, একটা তুলসী গাছ থাকাই ভালো। সঙ্গে শিল্পীও জিজ্ঞাসা করছিল আমাকে যে পুনেতে তুলসী গাছ পাওয়া যায় না। হ্যাঁ পাওয়া যায়, কালো সবুজ দুরকম ভ্যারাইটিরই পাওয়া যায়। একটা কাজে বেরিয়েছিলাম, বেরিয়ে দেখছি আজকে এখানে ম্যাক্সিমাম সবকিছু বন্ধ। আমরা তো এই ক্যালকুলেশনেই বেরিয়েছিলাম যে কালকে গণপতি বিসর্জন, 10 দিন হচ্ছে, আজকে তো 9 দিন, কিন্তু আজকে সব বন্ধ কেন? লাস্ট ইয়ার মনে আছে আমরা সেটা মলে চলে গেছিলাম, গিয়ে দেখছি বন্ধ। আর ঘটনা চক্রে সেটা রোববার ছিল, আর আমরা তখন নতুন নতুন পুনেতে এসেছি। সৌমি বলছে কি ব্যাপার, রোববার দিন মল বন্ধ, কি পুনে কিরকম জায়গা? তারপর তোমরা কি একজন বলেছিলে যে না গণপতি বিসর্জন, সেই কারণে সবকিছু বন্ধ থাকে পুনেতে। তো কালকে কি জানি মাসি ছুটি নেয়নি, মাসি অ্যাকচুয়ালি 15 তারিখ থেকে ছুটি নেবে, ওই কারণে কালকে মনে হয় আর বলিনি, কারণ মনে হয় যে লাস্ট ইয়ার মাসি ছুটি নিয়েছিল। না 8 থেকে মানে বুধবার থেকে বুধবার 8 দিন হচ্ছে, আর তারপরে আজকে বৃহস্পতিবার, মানে 9 দিন, 10 দিন তো হতে এখন দেরি আছে। কি জানো, চলো বাড়ি ফিরবো, কিন্তু তার আগে একটা কাজ সারবো। বাড়ি যাওয়ার পথেই আছি ওয়েস্ট সাইড, আর এদিকে আছে প্যান্টালুন। স্যারকে বললাম, স্যারের রিয়াকশন দেখো। আমি সিটটাকে পেছনে করে নিয়ে বললাম আমি ঘুমোচ্ছি, তুমি যাও ঘুরে এসো, আর আমার যেতে ভালো লাগছে না। তুমি এরকম করছো তো আমার সাথে, ঠিক আছে, তোমার সাথে কিন্তু আমি হোল নাইট ঠাকুর দেখতেও বেরোবো না। তুমি আমার সাথে সকালবেলা অ্যাডিডাসের গেঞ্জিগুলো নিয়ে কি করেছিলে মনে আছে? ঠিক আছে, ওটা হয়ে গেছে ভুল। আমি আজকে নড়ছি না সিট ছেড়ে। ঠিক আছে, মনে থাকবে। হ্যাঁ, বৃষ্টিও এসে গেছে দেখো। তো এখন আমি এসে গেছি ওয়েস্ট সাইডে। তোমাদের বলছিলাম না ওয়েস্ট সাইডের ড্রেস বা কালেকশন আমার খুব ভালো লাগে। তো দেখো তোমাদের একটু আমি দেখাচ্ছি, তোমরা অবশ্যই ভিজিট করতে পারো। এদের কালেকশনগুলো এতটাই আই সুদিং হয়। এই ড্রেসটা দেখো, আমার দারুণ লেগেছে, 1599 টাকাই দাম, খুব ভালো, একদম কটন মেটেরিয়ালের। আর প্রিন্টগুলো দেখো একদম অন্য রকমই হয়। এর কিন্তু অনেক কালারও আছে, এই কালারটাও বেশ ভালো, এই ইয়েলোটাও ভালো। ইয়েলো আমার একটা আছে। আমি ভাবলাম আর বেরোবো না গাড়ি থেকে, তারপর বেরিয়ে তো এলামই। এখন তোমাকে আবার হেল্প করছি চয়েস করতে, ফেসে গেছে, পুরোপুরি ফেঁসেছি।
সব দোকান বন্ধ, এ দেখো পুরো অন্ধকার চারদিক, একটাও দোকান আজ খোলেনি। ঠাকুরের ধূপ শেষ হয়ে গেছিল, তো এই ধূপটা না খুব সুন্দর স্মেল, তো এটাও একটা নিয়ে নিলাম। চলো নিয়ে নিয়েছি। আজকে কিন্তু চায়ের সাথে টা নিয়ে আর কোনো চিন্তা নেই, হোমমেড কেক আছে যখন আর কোনো কথা হবে না। মানে দেখাতেও খুব লজ্জা লাগছে, কালকে রাত্রিবেলা কেকটা বানিয়েছিলাম আর আজকে শেষ। মানে পুরো কন্টেনারটা ছিল কিন্তু ভর্তি কালকে রাত্রেবেলায়, আজকে সকালবেলা হাফ করেছি, এখন হাফ হয়ে গেল। ক্যামেরার সামনে আর দেখাবো না, মানে কি ভাববে। না আমরা দুজনেই হোমমেড কেক খেতে দারুণ ভালোবাসি, মানে বাড়িতে যদি বানানো হয় কেক আর বেশি দিন থাকে না। আর আজকে দিলাম তোমরা অনেকে কমেন্ট করেছো কোকো পাউডার অ্যাড করার জন্য, বাট আমি না খুব একটা এগ্রি করছি না, কারণ কোকো পাউডার দিলে কফির ওই ফ্লেভারটাই চলে যাবে। তো এইভাবে ট্রাই করে দেখো, খুব ভালো লাগছে কিন্তু। না আমি যেটা রিসার্চ করে বুঝলাম যে সব ঠাকুর কিন্তু আজকে বিসর্জন যাচ্ছে না, কিছু ঠাকুর আজকে বিসর্জন যাচ্ছে, আবার কিছু রয়ে যাচ্ছে কালকের জন্য। যাই হোক কালকেও তার মানে অনেক দোকানপাট বন্ধ থাকবে, আজকে তো কিছু বন্ধ ছিলই। আর এদিকে ইন্ডিয়া আর আফগানিস্তানের একটা খেলা চলছে, আমি চালিয়ে রেখেছি, জাস্ট বসে বসে কাজ করছিলাম আর খেলাটা দেখছিলাম। যদিও এই খেলাটার কোনো ভ্যালু নেই, ইন্ডিয়া তো অলরেডি আউট হয়ে গেছে কালকে পাকিস্তান জিতে যাওয়ার পর। একটা পেন্ডিং কাজ ছিল জানো, সেই জন্য একটুখানি কাজটা সেরে এবার এসেছি কিচেনে, ডিনার তো বানাতেই হবে। তো সকালে তো বলে ফেলেছিলাম মুখ দিয়ে যে চিকেন বানাবো, তো এখন আর অন্য কিছু বানানোর স্কোপ নেই, তো চিকেন বানাতে হবে। তো আজকে চিকেন কষা বানাবো, কিন্তু একদম ডিফারেন্ট স্টাইলে, মানে দই ইউজ করব না, টমেটো ইউজ করব না। তো আমি না বিনিরা যখন এসেছিলো এই টেকনিকে বানিয়েছিলাম, আর ওদের খেয়ে এত ভালো লেগেছিলো, সেকেন্ড দিন করে বলছে যে ওই চিকেনটাই বানা, তুই আর এক্সপেরিমেন্ট করিস না, ওটাই বানা। তো তোমরা জানো যে চিকেন নিয়ে একটুখানি এক্সপেরিমেন্ট করতে আমার ভালোই লাগে, তো প্লিজ ট্রাই করে দেখো, মানে এন্ড রেজাল্ট দেখার পরে তোমরা অটোমেটিক্যালি বানিয়ে ফেলবে। তো চলো স্টার্ট করা যাক। সো আমি একটু জোগাড় করে রেখেছিলাম, তো আমি প্রথমে অ্যাড করলাম ফোড়নে জিরে আর গোটা গরম মশলা, তারপরে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ অ্যাড করে ভালো করে ফ্রাই করব। পেঁয়াজটা কিন্তু স্লাইস করে কাটবে না, এইভাবে কাটবে, তো তোমরা দেখতেই পেলে। এরপরে বেশ খানিকটা কোয়ান্টিটিতে কিন্তু আদা রসুনের পেস্ট অ্যাড করতে হবে, একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল অ্যাড করবে, আর তারপরে ভালো করে নাড়াচাড়া করবে। যখন দেখবে জলটা ড্রাই হয়ে এসেছে তখন এর মধ্যে চিকেনটা অ্যাড করে দেবে। চিকেনটা কিন্তু আমি ম্যারিনেট করিনি, জাস্ট মিক্স করে নিয়ে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন অ্যাড করে নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দিতে হবে। আর তারপরে প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো লিডটাকে ওপেন করেছি, চিকেনটা যখন দেখবে 60-70% কুক হয়ে গেছে সেই সময় ড্রাই স্পাইসেস অ্যাড করব, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আজকের গেম চেঞ্জার হচ্ছে এভারেস্টের এই চিকেন মশলা। তো এটা একটু বেশি কোয়ান্টিটিতে অ্যাড করে দেবো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আবারও লিডটা দিয়ে দেবো, কিন্তু জল অ্যাড করবে না, এটা একদম কিন্তু কষা কষা হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। যেহেতু মশলা অ্যাড করে তারপরে চাপাটা দেওয়া হয়েছিল, তাই মাঝে মাঝে কিন্তু একটুখানি লিডটাকে ওপেন করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, তা নাহলে তলা লেগে যাওয়ার চান্স থাকবে। তো হয়ে গেছে, কুক হয়ে গেছে, কালারটা দেখে নাও। লাস্টলি আমি এখানে ধনেপাতা অ্যাড করবো, তোমরা যদি পছন্দ না করো ধনেপাতার ফ্লেভার তাহলে স্কিপ করতে পারো, কিন্তু গরম মশলা কিচ্ছু অ্যাড করার দরকার নেই। এটা না মানে অ্যাজ এ স্টার্টারও তোমরা খেতে পারো, একদম কষা কষা হয় তো হেভি লাগে। ভালো বানিয়েছিলাম না বলো? অসাধারণ হয়েছে এটা, মানে বিনীত ব্লগটা দেখবে, পুষানো দেখবে, ওরাই কমেন্ট করে বলবে যে চিকেনটা কিরকম হয়েছিল সেদিনকে। ইন্ডিয়া আজকে যে খেলাটা খেললো সেটা যদি গত দুদিন খেলতে পারতো তাহলে অ্যাটলিস্ট ফাইনালটা খেলার সুযোগ থাকতো। যাই হোক সকালবেলা না আমি ওই 3টে টি শার্টের শোকটা এখনো ভুলতে পারছি না, আর ওয়েবসাইটে গিয়ে পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে দুটো জিনিস কিনে এনেছি। কি জিনিস সেটা তোমাদেরকে দেখাচ্ছি, বাট ম্যাডামকে দেখো অলরেডি নতুন জিনিস পরে নিয়েছে। কেন কি হয়েছে? আরে দেখো এই ড্রেসটা তোমাদের দেখাচ্ছিলাম তখন, খুব ভালো লাগলো জানো তো, খুব সুন্দর ফ্লেয়ারও আছে, বাট পরতে গিয়ে দেখো বাটনটা গেল ছিঁড়ে। এই জাস্ট ভাগ্যিস আমি এটাকে পরলাম, কালকে গিয়ে বলবো এই দেখো বাটনটা ছিঁড়ে গেল। চেঞ্জ করে দেবে? হ্যাঁ হ্যাঁ চেঞ্জ করে দেবে, আজকে এক্ষুনি নিয়ে এসেছি, চেঞ্জ করবে। এটা মানে একটা শকিং ব্যাপার হয়ে গেল, ম্যাডাম নতুন জামা কিনে আনলো, আজকে কি হচ্ছে পুরো যাতা, ভালো লাগে না। তো যাই হোক ম্যাডামের ব্যাপারটা তো পুরো ফ্লপ হয়ে গেছে, সকালবেলা আমি ফ্লপ, এখন ম্যাডাম ফ্লপ, মানে কিছু বলার নেই। আমাদের দুর্গাপুজোর শপিংটা না কলকাতা না গেলে ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না। তো যাই হোক আমি একটা ট্রাউজার কিনেছি বাড়িতে পরার জন্য, দেখো দেখো ভালো করে দেখো, ওরকম ভাবে দেখিও না, ভালো করে দেখো।
আর একটা টি শার্ট কিনেছি, দেখো টি শার্টের শোক আমি বলতে পারি। হয়েছে, অনেক হয়েছে, কালকে যাবো চেঞ্জ করতে। আর একটু ভালো করে দেখাও প্রিন্টটা, বেশ ইন্টারেস্টিং প্রিন্ট। ভালো লাগছে না, তোমরা জানো যে ড্রেসটা কিরকম লাগছে, আমি চেঞ্জ তো করে আনবো বটেই। লড়াই করবো না, লড়াই করবো একদম ধর্নায় বসে যাবো দোকানের সামনে যে কেন কেন এটা হলো কেন। আরে বোতামটা না একদম পাতলা টাইপের, ওই জন্য ছিঁড়ে গেল, ভাগ্যিস আমি পরলাম। দেখা যাক ম্যাডামের কালকে ভাগ্যটা প্রসন্ন হয় কিনা, ওরা পাল্টে দেয় কিনা, যদি না দেয় না তাহলে পুরো কেস। বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছে আর আমাদের ডিনারে দেখো কষা মাংস আর তার সাথে গরম গরম রুটি। ও ডিনারটা জাস্ট জমে যাবে। আর মাংসটা ঠিক প্রপার কষা মাংস হয়েছে, জিভ দিয়ে জল বেরোচ্ছে। টুডু লাভ নাকি? একদম টুডু লাভ। বাইরে জানো তো বিশাল জোরে বৃষ্টি পড়ছে। তো চলো আমাদের ডিনার হয়ে গেছে, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, ততক্ষণের জন্য টাটা।